তো বন্ধুরা, বাংলাদেশ হেরে গেল ইন্ডিয়ার বিপক্ষে এবং ইন্ডিয়ানরা নিচ্ছে মজা। অর্থাৎ তারা পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে বাংলাদেশকে ট্রলে ধুয়ে দিয়েছে। তাদের একটাই লক্ষ্য, অর্থাৎ বাংলাদেশকে নিমিষে শেষ করার, সোশ্যাল মিডিয়াতে শুয়ে দেওয়া। অর্থাৎ তানজিম হাসান সাকিব যে কোহলিকে আউট করার পর যে এগ্রেশনটা দেখিয়েছেন, সেটা নিয়ে তাদের খুবই জ্বলে যাচ্ছে এবং তারা ইনস্টাগ্রামে তানজিম সাকিবের অ্যাকাউন্টে ঘোরাঘুরি করছে, একবারে যা তা বলছে। মানে এমন এমন অকথ্য ভাষায় গালি দিচ্ছে যে সেটা মেনে নেওয়া যায় না। অর্থাৎ একটা প্লেয়ার অ্যাগ্রেশন দেখাতেই পারে, তাই বলে এটা আপনারাই বললেন যে কোহলির সাথে গিয়ে অ্যাগ্রেশন দেখা, যখন নেপালের ব্যাটসম্যানদের সাথে অ্যাগ্রেশন দেখালো, সে কোহলির সামনে গিয়ে অ্যাগ্রেশন দেখালো, তখন বলছেন যে তার কোনো সেন্স নাই। অর্থাৎ নিজের পায়ে নিজেই কুড়োল মারার একটা যে সেটাই তারা করছে। কিন্তু বাংলাদেশ হেরে গিয়েছে ম্যাচটা, অর্থাৎ বাংলাদেশ নিজেদের দোষে ম্যাচটা হয়েছে। তারা জেতার জন্য অবশ্যই মাঠে নামেনি, সেটা প্রথম থেকে বোঝা যাচ্ছিল। টস জিতে বোলিং নেওয়া এবং একাদশের তাসকিন আহমেদকে তার পরিবর্তে জাকের আলী অনেককে নিয়েছে, অর্থাৎ একটা ব্যাটিং বেশি বানিয়েছে এবং তিনটে স্পিনার নিয়ে খেলছে মাত্র দুজন ফাস্ট বোলার। বাংলাদেশে কি হার্দিক পান্ডিয়া আছে রে ভাই, যে সে হচ্ছে পুরো 4 ওভার করে দিয়ে যাবে 3 নম্বর ফাস্ট বোলার হিসেবে? কিন্তু নাই, তাহলে আপনাকে অবশ্যই 3 নম্বর ফাস্ট বোলার নিতে হবে। ইন্ডিয়া যেখানে 4 ফাস্ট বোলারও নিত, কিন্তু সেটা এই কম্বিনেশনের কারণে তারা নিতে পারেনি। কিন্তু বাংলাদেশ শরীফুলকে তারা বসিয়ে রেখেছে বেঞ্চে। অর্থাৎ ইন্ডিয়ার ব্যাটাররা লেফট আর্ম সিমারের বিরুদ্ধে প্রতিবারই আউট হয়েছে, কিন্তু শরীফুলকে একটা সুযোগও দেওয়া হয়নি। সত্যি রেস্ট ইন পিস হাতুরে সিং এবং ক্যাপ্টেন শান্ত, লর্ড অ্যাসোসিয়েশনের সভাপতি এবং বর্তমানে লর্ড অ্যাসোসিয়েশনে আবারও ব্যাক করে সভাপতিত্ব গ্রহণ করেছেন নাজমুল হোসেন শান্ত, এবং তাদের খেলা দেখেই বোঝা যায়। তো বন্ধুরা, বাংলাদেশ বাজেভাবে হেরেছে, জেতার কোনো ইচ্ছাই ছিল না তাদের, যার কারণে তারা হেরে গিয়েছে। তো শেষ ম্যাচ রয়েছে আফগানিস্তানের সাথে, আর কে জানে আফগানিস্তান কি ইজ্জত নিয়ে চলে যায় বাংলাদেশে, সেটা ভবিষ্যতে দেখা যাবে।